দেশীদের বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত তার নিজ উদ্যোগে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা প্রক্রিয়া চালু করেছে। অবশ্যই যে ডকুমেন্টগুলো লাগবে তার ভিতরে প্রথমত সংযুক্ত আরব আমিরাতে যিনি আসবেন তার 6 মাস মেয়াদি পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। এরপরে আপনাকে অন্তত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। আসার ক্ষেত্রে এয়ারপোর্টে অবশ্যই আপনাকে এখানকার 3000 দিরহাম সমমূল্যের ডলার বা 3000 দিরহাম সংযুক্ত আরব আমিরাতের দিরহাম নিয়ে সাথে আসতে হবে। ভিজিট ভিসায় আপনি আসবেন, ঠিক আছে, যদি আপনার নিয়ত হয় যে ভিজিট ভিসায় এসে আপনি সংযুক্ত আরব আমিরাতের ভিসা করবেন, এমপ্লয়মেন্ট ভিসা। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করব, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসার রুট সম্পর্কে। বর্তমানে যে ভিজিট ভিসায় আপনারা আসতে যাচ্ছেন আপনাদের অনেকেরই জানা আসলে এখানে আপনাদের কি কি ডকুমেন্ট এবং কি কি কাগজপত্র লাগে সেই বিষয়ে পূর্ণাঙ্গ আপডেট দিব। অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করে দিবেন যাতে করে ভিডিওটি দেখার মাধ্যমে সে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ আপডেটটি জেনে যায়। সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে বাংলাদেশিদের জন্য সাধারণ ভিজিট ভিসা বন্ধ, কিন্তু বাংলাদেশিদের বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত তার নিজ উদ্যোগে বাংলাদেশিদের জন্য একটা হাই ভিজিট ভিসা প্রক্রিয়া চালু করেছে, যেটা বাংলাদেশের গুলশান ইউএর এম্বাসি থেকে যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠানের লোকজন সংযুক্ত আরব আমিরাতে ইনভেস্ট বা ভিজিট বা ট্যুরিস্ট করার জন্য আসবে তাদেরকে এই ভিজিট ভিসা দেয়া হচ্ছে। এই ক্ষেত্রে অবশ্যই যে ডকুমেন্টগুলো লাগবে তার ভিতরে প্রথমত সংযুক্ত আরব আমিরাতে যিনি আসবেন তার 6 মাস মেয়াদি পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। এরপরে আপনাকে অন্তত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং বিশেষ আপনাকে ট্রাভেলিংয়ের জন্য আপনাকে আপনার পাসপোর্টে যদি ট্রাভেলিং কোনো ছিলে সেগুলো দেখাতে হবে। তাও যদি না, আপনি যদি নতুন ট্রাভেলার হয়ে থাকেন আপনার ব্যাংক স্টেটমেন্টে কিন্তু আপনি ভিসাটা পেয়ে যাবেন। এবং আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন কোম্পানির স্পন্সরের বা সুপারিশপত্র একটা কাগজ হলেও আপনি সংযুক্ত আরব আমিরাতে ওই ভিজিট ভিসাটা পেতে পারেন। এছাড়াও যারা বড় ব্যবসায়ী বা ব্যবসার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে আসবেন তাদের ভিসা প্রক্রিয়া খুবই সহজে হয়ে যায়। তাদের ব্যবসায়িক কাগজপত্র দেখানোর মাধ্যমে ভিসা কিন্তু পেয়ে থাকেন। আশা করি বুঝতে পারছেন সংযুক্ত আরব আমিরাতের জন্য আপনাদের কী ডকুমেন্ট লাগবেন। আসার ক্ষেত্রে এয়ারপোর্টে অবশ্যই আপনাকে এখানকার 3000 দিরহাম সমমূল্যের ডলার বা 3000 দিরহাম সংযুক্ত আরব আমিরাতের দিরহাম নিয়ে সাথে আসতে হবে, যেটার মাধ্যমে আপনি এখানে এবং আপনার হোটেল বুকিং নিশ্চিত করতে হবে বা আপনি কার বাসায় থাকবেন বা কোথায় থাকবেন সেটাও নিশ্চিত করে বলে দিতে হবে। এর মাধ্যমে আপনার সম্পূর্ণ নিরাপদ যাত্রা নিশ্চিত করবে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে তালাশ করবে এবং সংযুক্ত আরব আমিরাতে যখন এয়ারপোর্টে পৌঁছাবেন হয়তো বা আপনাকে প্রশ্ন করতে পারে, নাও করতে পারে, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে এই বিষয়ে আপনাকে বিস্তারিত জিজ্ঞাসিত করবে, যেহেতু এখন এক্সপেন্সিভ ভিজিট ভিসা এই মুহূর্তে যেটা চলছে। ভিজিট ভিসায় আপনি আসবেন, ঠিক আছে, যদি আপনার নিয়ত হয় যে ভিজিট ভিসায় এসে আপনি সংযুক্ত আরব আমিরাতের ভিসা করবেন, এমপ্লয়মেন্ট ভিসা, আপনার এই ভিসা এখন করতে পারবেন না। এখন ভিজিটে আসলে আপনি যেভাবেই আসেন না কেন আপনাকে আবার চলে যেতে হবে। এমপ্লয়মেন্ট বা হাই প্রফেশন ভিসা কোনোটাই এই মুহূর্তে ভিজিটে এসে করা যাচ্ছে না, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। আশা করি আজকের যে ভিডিওটির মাধ্যমে আপনি সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে সাধারণ ভিজিট ভিসায় কীভাবে আসবেন, কি ডকুমেন্ট আপনার লাগবে সে বিষয়ে আপনি ধারণা পেলেন এবং আপনি এখানে ভিসা করতে পারবেন কিনা সেটারও সুস্পষ্ট ধারণা পেলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন নিয়মিত ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।